বাংলাদেশের জন্য একটা খুব দুর্দান্ত সুখবর দেখা যাচ্ছে এখানে। সে সুখবরটা হলো কি যে আমেরিকায় স্থগিত হলো বাংলাদেশি অভিবাসী ভিসা। অনেকে বলবে যে কি আমেরিকা যদি বাংলাদেশের মানুষদেরকে ইমিগ্রেন্ট ভিসা যদি বন্ধ করে দেয় সেটা বাংলাদেশের মানুষের জন্য সুখবর হলো কি করে? কি এখানে এই কবি গাহিয়েছে গান, হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো এখানে ইমিগ্রেন্ট ভিসাই খালি বন্ধ করে নেয়। এখানে ওই যে বিজনেস ভিসা বা প্লেজার ট্রিপ ভিসা মানে ভ্রমণ ভিসা আর কি, ওই B1 B2 এগুলো আসলে বন্ধ করছে। সাম্প্রতিককালে যারা আমেরিকান এম্বাসিতে গিয়ে আপনারা মনে করেন যে ওই যে B1 B2 মানে ট্যুরিস্ট ভিসার জন্য গেছিলেন, নিশ্চয়ই আপনারা সেগুলো খেয়াল করছেন, কি করেন নাই? দেখছেন যে শতকরা 2-3 জনের ভিসা দিচ্ছে বলে মনে হয় না, আর তাও হয়তো তাদেরকেই দিচ্ছে যারা নাকি আগে হয়তো আমেরিকায় ঘুরে টুরে আসছে, যাদের 5 বছর মেয়াদি ওরা ভিসা দেয়, তো এটা হয়তো এক্সপায়ার হয়ে গেছে, ওদেরকে দেয়। এমনকি আগে যেমন গণহারে স্টুডেন্টদেরকে কিন্তু ভিসা দিত ওই আমেরিকান এম্বাসি। 100 জনের মধ্যে 80-90 জনকে কিন্তু দিয়ে দিত, কারণ তারা টিউশন ফি জমা দিয়েছে বা রিকুইজিট কোয়ালিফিকেশন সহ সব কিছু দরখাস্ত করছে। স্টুডেন্টদের কিন্তু তারা রিফিউজ করতো না। বাট এখন স্টুডেন্টদের রিফিউজের ক্ষেত্রেও মনে হয় সম্ভবত 20-25% বেশি স্টুডেন্টদেরকে ভিসা দিচ্ছে না, অর্থাৎ মোর দ্যান 75% আর বিং রিফিউজড ফর স্টুডেন্ট ভিসা। এখন কথা হচ্ছে যে এই আমেরিকা এই ধরনের সিদ্ধান্ত কী কারণে নিল সেটা তো অনেক আগ থেকেই, মানে বেশ কিছুদিন আগ থেকেই সবাই জানে যে আমেরিকা হঠাৎ করে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা বের করছে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা গেছে ওখানে ইমিগ্রান্ট হয়ে তাদের মানে কত 53% তারা সরকারি ভাতার উপরে নির্ভর করে বসে বসে খায় আর আল্লাহ বিল্লাহ করে। এক্স্যাক্টলি বসে বসে খায় আর আল্লাহ বিল্লাহ করে, এবং আল্লাহ বিল্লাহ করে আর ওই আমেরিকাকে গালিগালাজ করে, আমেরিকার ধ্বংস কামনা করে। এটাই সত্য। তবে এর জন্য আমেরিকার একটা ফাউল সিস্টেমও দায়ী। সিস্টেমটা ফাউল এই কারণে বলছি, কারণ আমেরিকায় কেউ যদি গিয়ে নাগরিক হয়ে যায় তাহলে সে তার মানে বাপ দাদা সপরিবারের 14 গোষ্ঠীকে কিন্তু ওই নিয়ে যেতে পারে। যেমন একটা লোক আমেরিকাতে গেল, যার পরে সে তার বউ গেল, হ্যাঁ, এরপর ওই লোকটা তার মা বাবা ভাই বোন, হ্যাঁ, এদেরকে নিয়ে যেতে পারে। আবার তার ওয়াইফও কিন্তু তার মা বাবা ভাই বোন তাদেরকেও নিয়ে যেতে পারে। যখন তার মা বাবা ভাই বোনকে নিয়ে যাবে, তো ভাই বোন যখন যাবে তখন তারা যে বিবাহিত হবে, তাদের যে স্বামী স্ত্রী বা ছেলে মেয়েরা না, তারাও যাবে না। তাহলে কি হলো, একজন আমেরিকাতে ঢুকতে পারলে তার পিছু 50 থেকে 100 জন লোক কিন্তু ঢুকে যাইতো, এবং তাদের কোনো লাগতো না, মানে তাদের কোনো কোয়ালিটি লাগতো না। মনে করেন যে ঠও জানে না, নিজের নাম সই করতে পারে না, এই কিসমের লোকজন কিন্তু এইভাবে এই আমেরিকাতে বহু গেছে। আমি এই যে নিউ ইয়র্কে এই যে জ্যাকসন হাইটস আছে না, তারপরে ওই যে অ্যাস্টোরিয়া বা ব্রঙ্কস ইত্যাদি বিভিন্ন জায়গায়, তার জ্যামাইকা, ওইখানে আমি ঘোরাঘুরি করছি। বিশেষ করে জ্যাকসন হাইটস তো বিখ্যাত জায়গায়, তাই না, মানে বাঙালিদের জন্য। তো এখানে এমন অনেক লোককে আমি দেখে আমি টাটকে খেয়ে গেছি, কী রে, আমেরিকার এম্বাসি এদের ভিসা দিল কেমন? এরা তো আমেরিকায় আসার যোগ্যতা রাখে না। তো তখন তাদের কাছে জিজ্ঞেস করছি, ভাই আপনি কেমন আসছেন? তোরা বলছে আমার ছেলে আইছিল বা তার মানে এরকম। এবং এই লোকগুলো আমেরিকার জন্য ভীষণ ক্ষতিকর, কারণ এরা তো আমেরিকায় গিয়ে কাজ করে না। এরা পরিপূর্ণভাবে সরকারি যাবতীয় সুযোগ সুবিধাগুলো নেয়, যেমন বেকার ভাতা নেয়, চিকিৎসা ভাতা নেয়। তারপরে এরা দেখবেন যে প্রত্যেকে অসুস্থতার ভান করে ওই বাঙালি ডাক্তার আছে না, সার্টিফিকেট একটা নিয়ে ডিসেবিলিটি পেনশন তোলে। এবং এদের কারণেই কিন্তু বস্তুত আজকে এই ডোনাল্ড ট্রাম্প সরকার যখন এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা বের করছে, তখন দেখছি ওরে বাবা, বাংলাদেশের এই পাবলিক এমনিতেই ধর্মীয় আদর্শগতভাবে বা আমেরিকাকে ভয়ঙ্কর ঘৃণা করে।
ধর্মীয়ভাবে, কারণ ডোনাল্ড ট্রাম্প একবার একটা সাক্ষাৎকারে বললো তো যে ইসলাম হেটস আস ট্রেমেন্ডাসলি হেটস আস, সিভিয়ারলি হেটস আস, দের ইজ এ প্রবলেম ইন ইসলাম হেটস আস। তো যাই হোক, কথা এখন সেই ইসলাম যে হেট আস বলতেছে, তাই না? তারপর আবার বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে আগে যে সমস্ত শাসক টাসক ছিল পলিটিক্যাল কারেক্টনেসের আওতায়, তাই না? এবং এই লোকগুলো এই বাংলাদেশ থেকে গিয়ে কি করে জানেন, এদের কোনো কাম নাই, কাজ নাই, এবং যারা নিয়ে যায় তাদের যে বাসা কাছা আছে না, তাদেরকে নিয়ে ওখানে আভ্যন্তরীণ মাদ্রাসা বানিয়েছে ওই বাংলাদেশের মতো। সেখানে একেবারে রীতিমতো ওই যে বাংলাদেশে যেমন ওই যে আছে না, ওই কমি মাদ্রাসা যেমন যায় না, মাথায় টুপি টুপি দিয়ে, হ্যাঁ, নিউ ইয়র্কের রাস্তা সেটাই করে এরাই। তাহলে আমেরিকা এমন একটা লোক শ্রেণীকে নিজেদের গাটের টাকা দিয়ে পুষতেছে যারা আমেরিকাকে ঘৃণা করে, এবং আমেরিকার মধ্যে এমন একটা সমাজ তৈরি করছে যারা আমেরিকা বিরোধী কাজ তো করে, চিন্তাভাবনাও করে, অর্থাৎ সম্পূর্ণ পরজীবীর মতো আমেরিকায় বসে আমেরিকার খায়, আমেরিকার পরে আমেরিকাকে ঘৃণা করে এবং আমেরিকার ক্ষতি করার চিন্তা করে। সোজা ভাষা হলো এটাই, ভাষা হলো এটাই, তাই না? তো এখন ডোনাল্ড ট্রাম্পকে অনেক মুসলমানরা অপছন্দ করে, কারণ ডোনাল্ড ট্রাম্প তো পলিটিক্যাল কারেক্টনেসের ধার ধারে না, সে যেটা জানে শোনে বুঝে ডাইরেক্টলি বলে। যেমন সাক্ষাৎকারে একবার বলছে যে ইসলাম হেটস আস, হ্যাঁ, কথা তো সঠিক, এটা কি মিথ্যে কথা নাকি? কথাটা তো মিথ্যে কথা না। এ বিষয়ে আমি একটা ভিডিও করছি, অনেকে আপনারা দেখছেন। মুসলমানরা যে ইহুদি নাসারা কাফের বা অমুসলিমদেরকে ঘৃণা করে, সেইটা খালি কোরআনে হাদিসে লেখা আছে শুধু তো তাই না, মুসলমানরা আসলে তো সেটা করে, তাই না? আসলে করে না, করে তো। এই যে বাংলাদেশে হিন্দুদের উপর এই যে মুসলমানরা যে হামলে পড়ে, যে খোদ আওয়ামী লীগের লোকজন, তারা তো দাবি করে ধর্ম নিরপেক্ষ, হ্যান ত্যান হাবি যাবি, তাই না? অথচ সবচেয়ে ভয়ঙ্কর ধর্মান্ধ হলে আওয়ামী লীগের সমর্থকগুলা, এবং আওয়ামী লীগের সমর্থকরাই কিন্তু এই বাংলাদেশে যে হিন্দুগুলো আছে না, তাদেরকে মালায়ন বলে, এবং এই বাংলাদেশের হিন্দুদের জায়গা সম্পত্তি এবং সুন্দরী নারী সবচেয়ে বেশি দখল হয়েছে এই আওয়ামী লীগের দ্বারা, জানেন? এবং এই আওয়ামী লীগের লোকজন আবার কী বলে যে তারা ভারতের সাথে তাদের বা হিন্দুদের সাথে ব্যাপক বন্ধুত্ব, আসলে এরা বন্ধু বেশে ভিতরে ঢুকে পুরা ফকফকা করে দেয়, বুঝছেন? তো এখন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা যেহেতু জানছে, শুনছে, বুঝছে, ডাইরেক্টলি বলছে। আপনারা আমেরিকার অন্য কোনো প্রেসিডেন্ট বা নেতার কাছ থেকে কোনো দিন শুনছেন যে ইসলাম হেটস আস, এই ধরনের ডিরেক্টলি বক্তব্য দিয়েছে? না, বলবে ইসলামের মুসলমানদের কিছু কিছু আছে রেডিক্যাল মাইন্ডেড, তারা একটু এইটা ওইটা করে, কিন্তু সিংহভাগ মানুষ তো শান্তিপ্রিয়, এই সমস্ত ফালতু কথা, তাই না? কী যে শান্তিপ্রিয়, আসলে তো শান্তিপ্রিয় না। যারা শান্তিপ্রিয় ভাব নেয়, ওদের মনের মধ্যে এটা আছে, ওদের মনের মধ্যে এটা আছে। একজন খাঁটি মুসলমান হতে গেলে বা জাস্ট মুসলমান হতে গেলে, ভাই, সে তো কোনোভাবে অমুসলিমকে ভালোবাসতে পারে না, আর যদি ভালোবাসে সে তো মুসলমান থাকে না, এটাই বাস্তবতা, তাই না? সুতরাং এখানে শুধুমাত্র বাংলাদেশ না, আরও অনেক দেশও কিন্তু এই যে আমেরিকায় বসবাস করে তারা কিন্তু আমেরিকার সম্পদ ধ্বংস করে আর কি। তো সেই সমস্ত দেশ থেকেও মনে হয় যে ভিসা বন্ধ করে দিয়েছে, বা দিয়েছে কিনা কে জানে। বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই কঠিন একটা ব্যাপার, অর্থাৎ কমপ্লিটলি শাটডাউন। সুতরাং বাংলাদেশের লোকজন যারা আমেরিকা যাওয়ার চিন্তাভাবনা করতেছেন ওই ট্যুরিস্ট ভিসা মিশা নিয়ে, বাদ দেন, খামোকা টাকা খরচ হবে। এই ডোনাল্ড ট্রাম্পের আমলে ভিসা দিবে না, এবং আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পের পরে এই লিগ্যাসি বহাল থাকবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা প্রকাশ করে দিয়ে গেল না, প্রকাশ্য করে গেল আর কি, মনে হয় না যে আমেরিকায় পলিসি চেঞ্জ করবে পরবর্তীতে। কারণ অলরেডি আমেরিকাকে যে মুসলমানরা ঘৃণা করে এবং মুসলমানরা যে আমেরিকার পতন চায়, আমেরিকার ধ্বংস চায়, এটা এখন আমেরিকার সব রাজনৈতিক দলগুলোই জেনে গেছে। সো ডোনাল্ড ট্রাম্প একটা কাজ করছে, একটা জিনিসকে এতদিন পলিটিক্যালি কারেক্টনেস দ্বারা চেপে রাখা হতো, গোপন করা হতো, ডোনাল্ড ট্রাম্প এটাকে একবার প্রকাশ করে দিয়ে গেছে। এখন কিন্তু আর কোনো রাগ ঢাক নেই। সো ডোনাল্ড ট্রাম্পের পরে যারা ক্ষমতা আসবে, তারা যে এই পলিসি থেকে নিজেদেরকে চেঞ্জ করবে, আমার তা তেমন মনে হয় না আর কি।
তো যাই হোক, আমেরিকায় যাওয়ার স্বপ্ন কিন্তু বাংলাদেশের মানুষের চিরতরে শেষ হয়ে গেলো, এবং যাবেও বা কেন? মানে আমি তো দেখি যেটা একটা ভালো জিনিস, আপনারা আমেরিকায় গিয়ে খামোকা সেখানে আপনাদের ইমান হারাবেন, তাই না? হয়তো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুঝছে যে এগুলো তো বেসিক্যালি আমেরিকার সমাজ কালচার এগুলো গ্রহণও করে না, এবং এখানে এসে নানা রকম হারাম কাজের সাথে জড়িত হয়, আরাম দেখে। অতএব পরবর্তীতে এরা তো ভেসে যাইতে সমস্যা হবে, বাহাত্তর হুর পাইতে সমস্যা হবে। অতএব এদের স্থান যেখানে সেখানেই থাক, এই আমেরিকাতে আসার দরকার নেই। এবং এই সেন্সে আমি বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের জন্য একটা উপকার করলো, অন্তত বাংলাদেশের মুসলমানদের জন্য তো বটেই। ধন্যবাদ।